থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি খুশি হয়ে যাই। আল্লাহ বলেন যে মাফ করে দেয় কামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত খুশি হচ্ছে। এটা মাফ চাইতে দিলেন না কেন করে মাফ চাইতে আস্তাগফিরুল্লাহ পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মেলা মাতা কহে তো আস্তাগফিরুল্লাহ তো আস্তাগফিরুল্লাহ তো আস্তাগফিরুল্লাহ এটা ইস্তেগফার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি একটু মনে আল্লাহকে মাফ চাই যদি আরবিতে না পারেন তো বাংলাতে চাই আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি সত্তার তুমি গফফার উজু করে দিয়ে পর একটা আয়াতের গলাতে মনে করে মসজিদে চলে যান আর আল্লাহর কাছে দূর কথা নামাজ পড়ে হাতে কাঁদতে চোখে পানি ঝরিয়ে চলে যান আল্লাহ দাও মাফ করে তুমি না করে কে মাফ করবে আল্লাহ একটা হাদিসে এসেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন 100টা রহমতের মালিক কয়টা রহমতের মালিক 100টা 100টা দয়ার মধ্যে আল্লাহ একটা দয়া বর্ণিত দিয়েছে একটা রহমত আল্লাহ যেটা কয়টা আছে জোরে কথা বলে 99টা আর একটা আছে এবার আপনাকে বলি মুরগির ছোট বাচ্চা আছে ধরবেন না খালি পান মধ্যে হেঁটে যান ছেড়ে আপনাকে মনে করছে না বাচ্চাকে ধরতে আসছে হয়েছে না হ্যাঁ কুকুর বাচ্চা করছে কুকুরের পানিতে হেঁটে যান ছেড়ে আসে গরু আছে আপনার গায়ে পানিতে হেঁটে যান বাচ্চা মনে করবে ছেড়ে আসবে প্রত্যেক জীবজন্তু এরকম মানুষ তো তোর কথা আছে না নেই একটা রহমত সুবহানাল্লাহ আরেকটা মিসাল দিই মা বাড়িতে আছে বেটার পরে কিন্তু মারা গেছে বেটার সাথে চালায় কথা নেই বার্তা নাই মার কাছে বেটা বলছে মাকে মাফ করে দে মা মাফ করে দে মা বলছে তোকে মাফ করবো না তুই চলে যা রে মুসলমান বাজার চলে গেলে মায়ের জন্য সুন্দর করে একটা শাড়ি কিনে নিয়ে চলে গেলেন মাকে বলছেন মাকে শাড়িটা কিনে এলে মা তোর জন্য এনেছি মা এত রেগে আছে লিভ মারে না দান তোর শাড়ি নেব না তুই আমার সামনে থেকে উঠে যা তোকে যখন দেখি গা পিল করে আমার কথা মনে আগুন জ্বলে যায় আমার সামনে থেকে তুই চলে যা এমন মানা আরেকদিন চলে গেলেন মার জন্য এক রসগোল্লা নিয়ে মাকে খেয়ে দেবে মা এই রসগোল্লা তোর জন্য এনেছি আমার রসগোল্লা খেয়ে মা বলে হট রসগোল্লা খাবো না তোকে দেবো না তো রসগোল্লা খাবো না আরেকদিন চলে গেলেন মার জন্য 1 কিলো সেব দিয়ে চলে গেলেন মা সেবটা করা যায় নাই একদিন গেল দুদিন গেল 3 দিন গেল ওই হতভাগা সত্তা যদি মার পালি একদিন করে দেয় মাগি তুই এত রায় গাছে যে মামাকে মার করিস না আমি তোর হতভাগা সন্তান ও তোমার মা ছাড়বো না রে মা যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবি আপনারা বলেন তো যদি মার পা জায়গাতে পড়ে গেলে যখন মাফ না করবি মা ছাড়বো না তো যতই কঠোর দিলের মা হয় ছেলেকে আর বুঝে নিতে পারবে মা তখন দিল খেলে ফেটে যাবে চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে লাগবে ছেলেকে মা বুকে জড়িয়ে ধরবে না দাঁড়ে ছেড়ে দে না দাঁড় ছেড়ে দে আমি মা তোকে মাফ করে দেব এ মুসলমান মা কতখানি দয়া পেয়েছে ধরি 100 আল্লাহ একটা রহমত দিয়েছেন দুনিয়াতে একটা রহমত কতটি লোককে দিয়েছে আল্লাহ আমাকে দিয়েছে আমার মাকে দিয়েছেন আব্বাকে দিয়েছেন বিবিকে দিয়েছেন আল্লাহ বেটাকে দিয়েছে আপনাকে দিয়েছেন আল্লাহ আপনার বেটাকে দিয়েছে বন্ধুকে দিয়েছে ঝঙ্গলকে দিয়েছে বাবাকে দিয়েছে সাপকে দিয়েছে বিচ্ছুকে দিয়েছে কুকুরকে দিয়েছে মুরগিকে দিয়েছে বকরকে দিয়েছে আল্লাহ একটা রহমত একটু করে ভাগ করে দিয়েছি একটুখানি আমার মা ভাগ পেয়েছি ওই মায়ের পাথরে যদি মা সমস্ত রাতকে দূর করতে পারে মা যদি ছেলেকে বুকে টানতে পারে বন্ধুরে তিনি যে আল্লাহ নিরঞ্জের রহমতের মালিক যে আল্লাহ নিরঞ্জের দয়ার মালিক যে আল্লাহ দরবারে গুনাহ করার পর যদি আল্লাহকে একবার বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওই আল্লাহর দরবারে যদি তওবা করে কান্দেন চাই মাফ চাই বলছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কি করবে না করবে যারা বলে করবে না সুবহানাল্লাহ ভাই মুসলমান আজকে আমরা মাপ চাইতে জানি না
গুনাহ করছি, গুনাহ করতে আগে কিন্তু মাপ চাইতে আগে নেই। আল্লাহ বলেছে একটা হাদিসে যে মানুষ গুনাহ করবে, পাপ করবে, আর পাপ করার পর আমার কাছে মাপ চাইবে। মানুষরা যদি পাপ না করে, গুনাহ না করে, শুধু নেকি করে, তাহলে আল্লাহ তাআলা কথা বলে কওমকে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। আর ওর জায়গাতে এমন একটা কওম নিয়ে আসবো, ওর জায়গাতে এমন একটা আমি কওম তৈরি করবো যে আমার গুনাহ করবে আর গুনাহ করার পর আমার কাছে মাপ চাইবে। তো ভাই আমার, আমরা মাপ চাইতে জানি না, মাপ কি জিনিস আমরা বুঝি না। আল্লাহু সামাদ। একটা হাদিস, দুটো হাদিস আপনাদের সামনে আর তুলে ধরছি। আল্লাহ কত বড় দয়ালু, কোন বাহানাতে আল্লাহ কখন এটাকে মাফ করে দিবে আল্লাহ সেটা করে দেবে। আল্লাহ রাসূল একটা হাদিস, ইমরাতুল ফাহিশা, একটা বেশ্যারা জিনার বিচার করতো, ইজ্জত বিক্রি করতো, রাস্তাতে হেঁটে চলে যেত, রাস্তাতে হাঁটছে হাঁটছে, রাস্তাতে দেখছে একটা কুকুর একটা কিন্দারার চারিদিকে হাঁটছে আর মাটি কান্দে কান্দে ধরছে, জিভে দিয়ে মাটিকে চাটছে, এত তিরছে লেগেছে। আর মহিলাটাকে জেনা বিচার করতো, ফাহিশা নামে। মহিলাটা মনে মনে বলছে, আল্লাহ কুকুরটাকে তিরছে কত লেগেছে